আসসালামু আলাইকুম। আজ আগস্টের 11 মানডে 2025, সময় অলমোস্ট 9:15 and বাইরের টেম্পারেচার ইজ অলমোস্ট 81 ডিগ্রি। আমি একটা খুব সুন্দর স্পট আসছি, যে স্পটটা সাধারণত আমি ফ্রিকুয়েন্টলি এখানে আসি। আমার ফ্যামিলি, ফ্রেন্ডস, রিলেটিভ, অনেক বছর। ওকে, এটা ওয়াশিংটন থেকে মুভ হয়ে আসছে এই জায়গাটা। কিছু কিছু হিস্ট্রিক্যাল জিনিস এখানে নিয়ে আসছে। ওকে, যেটা হাত পা, আপনার মুখটা যখন আমরা মারা যাই, এক্স্যাক্টলি এই জিনিসটা এখানে নিয়ে আসছে তারা। ওকে, যদিও আমি দূরের বিউটিফুল আমেরিকান ফ্ল্যাগ দেখতেছেন। আজকে আমার ডোনাল্ড ট্রাম্প, আমি তার অ্যাজ এ প্রেসিডেন্ট হিসাবে তার একটা কথা বলতেছি, যেটা আমার 40 বছরের ইচ্ছা ছিল ওয়াশিংটনে, বিশেষ করে ওয়াশিংটনটা ক্যাপিটাল যেন সিকিউরড হয়, এবং সে আজকে সেটাই করলো। আমি মনে করি যে প্রত্যেকটা প্রেসিডেন্টেরই এটাকে অনার করা উচিত, কারণ সিটি যদি সিকিউর থাকে তাহলে আপনি সিটিতে আপনি খুব মজা করে হাইটা অ্যাজ এ ভিজিটার, অ্যাজ এ রেসিডেন্ট, অ্যান্ড ইভেন দ্য বিজনেসের জন্য খুব সেফটি। এবং সে আজকে সেটাই ফাইনালি সে অর্ডারটা করলো তার সেকেন্ড টার্মসে। আপনি কোন পার্টি করেন আমার কিছু আসে যায় না, আমি কোন পার্টি করি কিছু আমার আসে যায় না। ওকে, আমিও যদি বা ইন্ডিপেন্ডেন্ট, বাট আমি তার এটাকে স্যালুট করি, কারণ সিটিটা এখন অনেক সিকিউর হবে। আমি তার কয়েকটা জিনিস, তার খুব ভালো জিনিস করছে, যেটা এটা মানুষকে স্বীকার করতে হবে। কে কি পার্টি করে কিছু আসে যায় না আমার, কে কাকে, বাট প্রত্যেকটা প্রেসিডেন্টই এটাকে যেন অনার করে। ওকে, এটা একটা, এই জায়গাটা একটা গ্যাস স্টেশন। এটা আপনি দেখেন গ্যাস স্টেশন। আমি এদের সনকর অনেক লাইসেন্স করি। ওকে ওকে, এই মালিকের কাছে গোটা রাস্তার ওই পাশটা, এই পাশটা দেখেন আপনি ম্যাকডোনাল্ড। ওকে, আর এটা তো আপনি সনকও দেখতেছেন। ওকে, অ্যান্ড গ্যাস স্টেশনটা, এবং এই গ্যাস স্টেশনে এই মালিকের আমি প্রায় তার 40টা একটু স্টেশন আছে 95 থেকে অল অফ দ্য রিজনসে, এবং আমি তার ফুড লাইসেন্সগুলি করি। ওকে ওকে, সে অনেক হসপিটালের অনেক বড় বড় কাজ করে। যাই হোক, আমি তার সম্বন্ধে বললাম ওকে, যদিও বা ওকে আমি বিভিন্ন সাথে, তো আমি ওইখানে আমি যাব, ওদের আমার লাইসেন্স করতে হবে, তো আমি আসছি এখানে। তো ওর জন্যে আমি একটু দূরের থেকে এসে কিছুটা উঠাই। যেমন এখানে কার ওয়াশ আছে। ওকে, ওর ভিতরে, ওর মধ্যে বিউটিফুল আপনি যদি কম্পেয়ার করেন। ওকে, আর আমার দেশ যদি ঠিক, আমরা এখানে আসি সবাই, মানে কেউ আমরা এই দেশে আসতেছি, কেউ বেড়াইতে, কেউ এই দেশে ঘুরতে, কেউ এই দেশে আমরা থাকার জন্য আসতেছি। ওকে, এখানে সে ট্যুরিস্ট ভিসা আসে, আইসা তারা বিভিন্নভাবে এই দেশে থাকার জন্য রাস্তা করে। কারণ এর চেয়ে পৃথিবীর আর কোনো সেফেস্ট কান্ট্রি নাই, এর চেয়ে বিউটিফুল কান্ট্রি আর কোথাও নাই। এটা একটা, মানে 5টা মহাদেশে একটা মহাদেশ। ওকে, ইটস এ বিউটিফুল কান্ট্রি অফ দ্য, ওকে, ইন দ্য আর্থ। আপনি যদি কম্পেয়ার করে দেখেন, হ্যাঁ। ওকে, আমি ওকে, বিউটিফুল। ওকে, এর সাথে টেম্পারেচার ইজ এক্সেলেন্ট রাইট না, অলমোস্ট আমার মনে হয় 78-এ আসছে। ওকে, আপনি দেখেন সমস্ত গাড়িগুলো আসতেছে। আর এখানে সাধারণত এটা ওই পার্টটা হইতেছে ওয়াশিংটন ডিসি। ওকে, নদীর এই পার্টটা হইতেছে ম্যারিল্যান্ড। আর আপনি যদি ব্রিজটা দেখেন, ওকে, আমি যদি ক্লোজ করি আরও, আপনি ব্রিজটা দেখেন, আরও ক্লোজ আসতে থাকেন। এই ব্রিজটা হইতেছে উইলসন ব্রিজ, যেটা এই পার্ট থেকে, এই পার্টে হলো ম্যারিল্যান্ড, ওই পার্টে হলো ভার্জিনিয়া। ওটা আরেকটা স্টেট, ওটা আরেকটা দেশ, ওটা হলো কমনওয়েলথ। আজকে আপনি যখন ইংল্যান্ডে যেতেছেন বা আপনি ক্যানাডায় যেতেছেন, তারা কমনওয়েলথ। ওকে, আর এই দেশি হিস্ট্রির সময় আপনি যদি হিসাব করে দেখেন, এক সময়কার মধ্যে এখানে
ব্রিটিশ বলেন, হ্যাঁ, উপনিবেশ। যাই হোক, আমার ছবিটা আমি এখন আর দেখাইতে চাইনি, যে হোক একটু আসছে। তো আমি জালাল খান, আমি এই মাটিতে আসছি ওকে অলমোস্ট ওভার 40 years। আমার এখানে সমস্ত ফ্যামিলি এই মাটিতে, হ্যাঁ, সো ইভেন আমার ওয়াইফেরও ফ্যামিলি এই মাটিতে। ওকে, সো আমি আপনাকে আবার সেই ফ্ল্যাগ দেখাই, আমেরিকান ফ্ল্যাগস, বিউটিফুল ফ্ল্যাগ, ওকে, যা অকল্পনীয়। এই দেশ আমার জীবন দিছে। আমার একটা কলম সার্জারি হয়েছে, যেটা পলিপ হয় ওভার যখন 40 হয়, আপনি রিসার্চ, এটা সমস্ত ওয়ার্ল্ডের। আই এম দ্য ফার্স্ট পেশেন্ট ইন দ্য ইস্ট কোস্ট। ওকে, আমার সার্জারিটা ইভেন ডিসকভারি চ্যানেল আছে। ওকে, আমি এই মাটিটাকে হাজার সালাম দেখাই। আজকে যদি আমি দেশে থাকতাম, তাহলে আমি ডেথ সামওয়ার, আমি কোথাও কোনো গ্রেভিয়াস অবস্থানে শুয়ে থাকতাম। তো আপনি এই দেশকে কেন শ্রদ্ধা করবেন না? এই দেশকে আপনি সম্মান কেন করবেন না? ওকে, এবং এটাই সেই দেশ। আমরা তো এখানে আসার পরে সব ভুলে যাই, কারণ আমার দেশ কি দিতে, দেশকে আপনি এখান থেকে যাওয়ার পরে আমরা দেশকে, আমরা এখান থেকে অনেক কিছুই শিখার আছে, কিন্তু আমরা দেশে যেটা করি না, শুধু আমরা দেশে যাই শুধু চুরি করার জন্য ব্যবহার করছি, আমরা ব্যস্ত থাকি। আমরা ওই টাকাটাকে, হ্যাঁ, এই মাটিতে আমরা এই পয়সাটা নিয়ে আসি বিভিন্ন দেশগুলিতে। আপনি ইউএসএ বলেন, ক্যানাডায় বলেন, ইংল্যান্ডে বলেন, ওকে, ইভেন আপনার অস্ট্রেলিয়া বলেন, ইভেন আপনার সেকেন্ড হোম আপনি মানে করতেছে, মানে মালয়েশিয়াতে, আর বাকি দেশগুলিতেছে। মানে আমাদের দেশের পয়সাটা আমরা পাচার করে নিয়ে যেতেছি। আমরা দেশটাকে কেউ ভালোবাসি না, কারণ আমরা তো, আমার রক্ত হইতেছে মির্জাফরের থেকে। তো আশা করি, আমার মনে হয় ডক্টর ইউনূসের মতো মানুষ আর আমাদের লাইফে আসবে না। ওকে, কেউই পছন্দ করবে না তার সততা, তার মতো একটা জ্ঞানী, সমস্ত ওয়ার্ল্ড তাকে সম্মান করে, সমস্ত ওয়ার্ল্ড। আর আমরা একমাত্র মোনাফেক, আমরা নিমক হারাম মির্জাফর, যে মির্জাফর আলী খানের কথা বলেন। কারণ এটা 1700 সালে ব্রিটিশ যখন আমার ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমার পুরা পাক ভারতটাকে নিয়ে যায়, ওকে, আর 1947 সালে যখন আসে, তখন আমরা স্বাধীন হই। কিন্তু আসলে আমরা তো পরাধীন। আমরা সেই 71-এ আমরা ওয়েস্ট পাকিস্তান থেকে, ওকে, আর এই পারে ছিল ইস্ট পাকিস্তান, ওকে, আমাদের ভাষার জন্য। বাট একটা গোষ্ঠী তার স্বার্থের জন্য দেশটাকে ভাগ করছে, কিন্তু ভাগ করছে খুব ভালো হয়েছে, কিন্তু তারা তো চুষে বেড়াইতেছে। কিন্তু এটা তো আমাদেরকে তো কেউ স্বাধীন করে নেই, আমাদেরকে পরাধীন করে রাখছে। আর আমি মনে করি আমাদের সবারই সজাগ হওয়া উচিত, দেশটাকে ভালোবাসা উচিত। ওকে, আমি আশা করি ডক্টর ইউনূসকে সবাই সাপোর্ট করবে। উনি শর্ট টাইমের জন্য আসছেন, উনি চলে যাবেন, ওনার মতো মানুষ হবে। সবাই তার ক্ষমতার জন্য বসে আসে, কেমনি চুরি করবে, কীভাবে চুরি করবে, কীভাবে দেশে পাচার। কয়টা লোক শিক্ষিত আছে যারা আপনি ক্যাবিনেট আসতেছে। আপনি এই দেশে যখন ইলেকশন হয়, ইভেন ইলেকশনে যখন হয়, প্রেসিডেন্ট ইলেকশন হয়, সবাইকে ডিবেট আসতে হয়। আমার মনে হয় আমার দেশের প্রত্যেকটা লোককেই ডিবেটে আসা উচিত, একদম আপনার ইউনিয়ন থেকে অল দ্য টু প্রাইম মিনিস্টার টু প্রেসিডেন্ট, প্রত্যেকটা লোকে ডিবেট, তাদেরকে ব্যাংক থেকে তাদের কী আছে সমস্ত হিসাব দেখানো উচিত, যেটা এই দেশে হয়। আমি আশা করি এটা যদি সবাই এটাকে প্রডিউস করে দেশে, তাহলে দেশটা সোনার বাংলা হয়ে যাবে। ওকে, আমি আশা করি, ওকে, দেশকে ভালোবাসে, দেশকে ধ্বংস করে না। আসসালামু আলাইকুম।